ব্যবসা কাকে বলে? ব্যবসা কাকে বলে? যেদিকে লাভবান হবে সেদিকে তো ঝোঁকে, তো ব্যবসা তো এইটা নিয়ম, তো যেদিকে লাভ হবে সেদিকেই তো ঝুঁকবে। কথাটা ঠিক না? হ্যাঁ। তাহলে একটা দেখুন, এই যে এই এরা যে এই মাদ্রাসা পড়াশোনা করেছে, বাচ্চা বাচ্চিদের কোরআন শেখাচ্ছে, দিন শেখাচ্ছে, মক্তবেতে নিয়ে নামাজ শেখাচ্ছে, রোজার তালিম দিচ্ছে, ইমান ইসলামের তালিম দিচ্ছে, এই যে এরা এগুলো করছে। আচ্ছা, এরা অটো চালাতে পারে না কেন? হ্যাঁ বাবা, একজন অটো চালক, কথাটা ভালো করে বুঝে বলবেন, একজন অটো চালক দিনে ক পয়সা ইনকাম করে? একটা অটো চালক সমস্ত দিন অটো চালিয়েছে, কত টাকা ইনকাম করতে পারে বলুন? কত টাকা ইনকাম করতে পারে? হ্যাঁ, 500, 700, 1000 পর্যন্ত, তাই না? আচ্ছা, তাহলে 30 দিনে ক টাকা হবে বাপ? 1000 করে ধরলে 30,000 টাকা ওর ইনকাম। আপনাদের মসজিদের ইমাম সাহেবের মাইনে কত? আপনাদের মসজিদের ইমাম সাহেবের মাইনে কত? 3,500। হ্যাঁ, আর আচ্ছা, এই সমস্ত মৌলানা মৌলবীরা যারা মাদ্রাসায় পড়ায়, এদের মাইনে কত? এদের মাইনে কত বাপ? ওই রকমই। বেশি বেশি ভালো যদি হাই র্যাঙ্কের মোদারিস হয়, খুব স্ট্যান্ডার্ড মোদারিস, 10-12 হাজার। তো ও তো 30,000 টাকা ইনকাম করছে। একটা অটো চালক, ভ্যান চালক, হ্যাঁ, 500 টাকা করে ধরলে দিনে, তাহলে 15,000 টাকা হবে, তাই না? তাহলে ও ভ্যান চালাতে যায় না কেন? ও অটো চালাতে যায় না কেন? কি বাপ, এ অটো চালাতে যায় না কেন? কেন অটো চালাতে কোনো ডিগ্রির প্রয়োজন হয়? অক্সফোর্ড থেকে ডিগ্রি আনতে হবে, কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি আনতে হবে, এমন কথা কি? বা না, কিংবা সেই বোলপুর শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের যেখানে আছে বীরভূমে, হ্যাঁ, সেখান থেকে কোনো ডিগ্রি আনতে হবে? কি বাপ, এটা তো হালাল রুজি কামাই করা করছে। হালাল রুজি কামাই করার ক্ষেত্রে কোনো লজ্জার কিচ্ছু নেই। জুতো সেলাই করে খাক, সেও তবু হালাল রুজি কামাই করছে। কেমন? হ্যাঁ, সে তার পরে চুরি করেনি, আর পরের কাছে হাত পাতেনি, সে তো উপার্জন করে খাচ্ছে, ও হালাল ভাবে উপার্জন করে খাচ্ছে। তা এরা পড়ে আছে কেন? আপনাদের প্রশ্ন জাগতে পারে। তাহলে এই তো 5,000 থেকে 10,000 টাকা, কিংবা এই তো এখানে মাইনে দিচ্ছে 3,500 টাকাই শুনলাম। হ্যাঁ, তো এই 3,500-এ কেন পড়ে আছে? কেন পড়ে আছে? ও কিছু বুঝে পড়ে আছে, ও কিছু বুঝে পড়ে আছে। আমার বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, হ্যাঁ, ও কিছু বুঝে পড়ে আছে। কি বুঝতে পেরেছে? আপনি, আমি, আপনার মতো সাধারণ মানুষ, আমরা তো রাত্রে ঘুমিয়ে যাই, তাই না? আর সকাল সাধারণত, এখন তো ফজরের নামাজ তো আর তো সে জামাতের সঙ্গে আসে কি আসে না, সে আল্লাহ ভালো মালুম জানে। হ্যাঁ, আচ্ছা, এখন 8টা-9টা পর্যন্ত না হলে সকাল হয় না। এইরকম পরিস্থিতি। ও রাতের খবর কি বলবে? ও রাতের খবর কি বলবে? রাত্রিতে এই 3টে থেকে 3:30-এর পর থেকে, হ্যাঁ, হাফেজ ছেলেরা তারা উঠে যায়, হেফজের ছেলেরা, কোরআন পড়া ছেলেরা তারা উঠে যায়, আর ওযু করে নিয়ে সামনে কোরআনকে রেখে তারা কোরআন পড়তে লাগে। আর ওই সমস্ত আলেমেরা যারা মাদ্রাসাতে পড়ায়, যারা মসজিদেতে থাকে, ওরা ওযু করে নিয়ে নেয় আর তাহাজ্জুদেতে ব্যস্ত হয়ে যায়।
হ্যাঁ, এরা কোরআন পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, এক অবসরণীয় সময় এসে যায় আল্লাহ তাবারক তাআলার কাছে এই একটা ঊর্ধ্বে জগতের সঙ্গে এই নিম্নের জগতের যে আধ্যাত্মিকতার একটা চাদর, সুরক্ষার চাদরেতে আপনাদেরকে নিমজ্জিত করে দিয়ে দেয়। সুরক্ষার চাদর। দেখুন আমার কথাটা কতটা যুক্তিযুক্ত সেটা দেখে নিয়ে নেন। হ্যাঁ, আপনাদের এই দক্ষিণ 24 পরগনা তো, জয়নগর থানা দক্ষিণ 24 পরগনা তো, বলুন এই দক্ষিণ 24 পরগনাতে কত বড় বিপর্যয় ঘটেছে বলুন। হ্যাঁ, খুব বড় ধরনের বিপর্যয় এমনকি ঘটে গেছে। বড় ধরনের বিপর্যয় ঘটেনি কেন? কেন ঘটেনি? ঘটেনি কারণটা হলো এটাই যে দক্ষিণ 24 পরগনাতে এইরকম মুআজ্জাম মাকতাব আছে, তেলাওয়াতের পড়াশোনা হচ্ছে, বেশি বেশি মাদ্রাসা আছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, আর হুজুররা তারা করছে কি, তারা রাত্রেতে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আর যার ফলেতে আপনারা নিরাপদে আছেন, নিরাপদে। কাজে যারা বলছে, যাদের মত হলো এটাই যে কোরআন এবং কোরআনের শিক্ষাকে উঠিয়ে দাও, তুলে দাও, জ্বালিয়ে দাও কোরআনকে, সুলতানের জন্য যেমন কিছু বাঁদর চারা লেগেছে, কোরআনকে পোড়াচ্ছে, পদদলিত করেছে, আপনারা দেখেছেন টিভিতে বা অনেক কাগজে পত্র দেখেছেন। ওরা গাছ গরু, হ্যাঁ হ্যাঁ, ওদের বিবেচনা নেই। বিবেচনা যারা যদি জানতে পেত তো কোরআনকে বুকে আঁকড়ে নিত গো, কোরআনকে বুকে আঁকড়ে নিত। পাশে চলে যান, আপনাদের পাশের দেশ নেপাল, আপনাদের পাশের দেশ হলো নেপাল। নেপালেতে একদম মুসলমান হওয়ার হিড়িক পড়ে গেছে। জি, মুসলমান হওয়ার হাওয়া উঠে গেছে। হ্যাঁ, অধিকাংশ নেপালিরা তারা মুসলমান হতে লেগেছে। আপনার লন্ডন, যারা মুসলমানের চিরশত্রু হয়ে থাকতো, কোরআনের দুশমন বলে বিবেচিত হতো, লন্ডন এখন ঠন হয়ে গেছে। দেখো আসুন, হ্যাঁ কথাটা কতটা যুক্তি। আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার খবর বলছি। হ্যাঁ, মেরে আজিজ বুজুর্গ দোস্ত, শয়ে মানুষ মুসলমান হতে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা সব থেকে বড় যাজক 10,000 সমর্থকদের নিয়ে একসঙ্গে তারা ইসলামের সুশীতল ছায়াতলে এসে যাচ্ছে। দেখো টিভিতে সব দিচ্ছে তো খবর, দেখতেও পাচ্ছেন। কি বুঝেছে তারা, কি পেয়েছে তারা, কোরআনের মধ্যে কি আছে? হ্যাঁ, কোরআন হলো মহাসত্য, এ সত্যর উপরে আর সত্য চলে না, আর কোন সত্য চলে না। এই কথাটা তারা বুঝতে পেরেছে এবং উপলব্ধি করে, আর তারা ঈমান ইসলামের সুশীতল ছায়াতলে দলে দলে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, দলে দলে চলে আসছে। আর অদূর ভবিষ্যতে আপনিও যদি মুসলমান হন, ইসলামের মহত্ব আপনার অন্তরেতে যদি থাকে, আমার মায়েরা বোনেরা, নিজেদের ছেলে মেয়েদের এই কোরআনি তালিম দিন, শেখান। হ্যাঁ, আর ইসলামিক মূল্যবোধ ওদের অন্তরেতে এসে যাক। এসে গেলে দেখবেন আপনার দেখে, আপনার ছেলে মেয়েদের দেখে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে এসে যাবে। এই হলো কোরআন। মেরে আজিজ বুজুর্গ দোস্ত, ইন্না ফিল জান্নাতি ওয়াদিয়া ইকালু লাহু তুবা। হ্যাঁ, বেহেশতে একটা মরু উদ্যান আছে যার নাম হলো তুবা। হ্যাঁ, আচ্ছা, ওয়াসনাউ ফিল মারজান, মারজান পাথর দিয়ে সেটা তৈরি। মারজান পাথর, অবাক ও মায়েরা বোনেরা, মারজান পাথরটা কি শুনে নেন।
শুনেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। হ্যাঁ, আল্লাহর কোরআনে এই কথা বলে দেওয়া হয়েছে সূরা রহমানে।